প্রিয় দাবা খেলোয়াড় ভাই, ছোট বড় ভাই বোনেরা, আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অসুস্থ অবস্থায় মুগদা ক্লিনিকে আছি। আজকে কিন্তু আমি আসছি আসলে এই নুকদা হসপিটালে। আবুল কাশেম ভাই একসময়কার ইন্টারন্যাশনাল রেটেড চেস খেলোয়াড়, 2000-এর উপরে রেটিং ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখন সে হসপিটালে অ্যাডমিট হয়েছে এবং তার পায়ের আঙ্গুল কেটে ফেলা হয়েছে। একসময় যে অর্থনৈতিকভাবে অনেক স্টেবল ছিল, এখন অবস্থা খুব খারাপ। ইমার্জেন্সি তার আসলে সহায়তা দরকার, আর্থিক সহায়তা। তো আমরা এখানে এসেছি, আসলে কিছু ম্যানেজ করে দিয়েছি তাকে হয়তো বা, কিন্তু এটা এনাফ না, হিউজ অ্যামাউন্ট দরকার। তো তার বিকাশ নাম্বারটা কিন্তু এই এই কমেন্ট বক্সে করা হবে, দেওয়া হবে। এবং তো আমরা কাশেম ভাইয়ের কাছ থেকে সরাসরি ব্যাপারটা শুনে আসি, কি অবস্থা, কি হলো আসলে। আসসালামু আলাইকুম। প্রিয় দাবা খেলোয়াড় ভাই, ছোট বড় ভাই বোনেরা, আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অসুস্থ অবস্থায় মুগদা ক্লিনিকে আছি। আপনারা আমাকে দেখার জন্য সবাই আসতেছেন। পরাগ ভাই, মাহবুব রশিদ ভাই, ইকবাল ভাই, তারপরে রাহিম আসুম ভাই আসছে। রাহিম আসুম ভাই আসছেন। ওনারা আমার কিছু সাহায্য সহযোগিতা করেছেন। তা আপনারা যদি কেউ এই আমার পায়ের জন্য আঙ্গুল দুইটা কেটে ফেলা হয়েছে ইনফেকশন হইয়া, যখন 9-এ পড়ি তখন এই বৃদ্ধা আঙ্গুলের পাশে আঙ্গুলের নখটা ছেঁচা লাগছিল। ওই ছেঁচার থেকে নখটা ফেটে গেছে। তারপরে ওই ফাটার থেকে যতবার নখ কাটি ততবারই ফাটা ফাটা বাইরিত। তখন তো ডায়াবেটিস ছিল না, কোনো অসুখ ছিল না, এমনি শুকাইছিল। তো নখটা যতবার কাটতাম ততবারই ফাটা ফাটা বাইরিত। কিন্তু বর্তমানে অবস্থায় ওই ইনফেকশন থেকেই আমার পায়ের আঙ্গুল কাটা হয়েছে। একসময় তো আপনার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো ছিল, আমরা দেখেছি। তো এখন এত খারাপ হলো কিভাবে? আসলে আমার বাড়িটা অত ভালো ছিল, বাড়িটা ভুলের দরুন এক শাড়ির দোকান দিছিল মৌসাক মার্কেটে, 4 নিনাক্সি শাড়ির ঘর। ওইখানে দোকান কিনে দিয়েছিলাম। ওনার যা পুঁজি ছিল এর চেয়ে বেশি টাকার শাড়ি নিব, পুরান শাড়ি নিব 50% কমে, নিচে 10% কমে। তো এই দিক দিয়ে ওনার ঋণের তলে ফালাই দিছে, কোটি কোটি টাকা ঋণ। তো প্রথম তো 6-7টা কর্মচারী, 10,000 12,000 করে বেতন, তো অনেক টাকা মাসে যাইত। আর এইভাবে ঋণ রাখছে। উনি তো ভাইও বুঝতে পারে নাই। 6-7 বছর পরে আমি জিজ্ঞাসা করি, ভাই কয় টাকা ঋণ? কয় 1.5-2 কোটি টাকা। তো আমার আবার ওইখানে দোকান কিনে দিয়েছিলাম একটা মৌচাক মার্কেটে, যাতে ভাড়াটা ভাই বেঁচে যায়। তো ভাড়া দেওয়ার পরেও এই লোকজন ওনারে ধরে। তখন এই পরিস্থিতিতে আমি কি করবো, সব কিছু বিক্রি করে 6টা দোকান, জায়গা জমি বিক্রি করে, তেরমোহনী জায়গা ছিল, নন্দীপাড়া জায়গা ছিল, সব বিক্রি করে দেওয়া আমি ঋণ শোধ করে দিই আর কি। এই অবস্থায় আমি এখন খুব বিপদে আছি। কেউ সহযোগিতা করতে চাইলে আমার বিকাশ নাম্বার 01715 আবার 152963, এই নাম্বারটা বিকাশ এবং নগদ দুইটাই করা আছে। যদি কেউ সহযোগিতা করেন, আর আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। খোদা হাফেজ। সবাই যদি একটু একটু করে হেল্প করা হয়, সাহায্য করা হয়, তাহলে কিন্তু ওনার যে সমস্যা এটা থাকবে না বলে আমরা বিশ্বাস করি। ওনার যে পোস্টটা, এটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন, বাংলাদেশের সমস্ত দাবা খেলোয়াড়, সমস্ত মানুষ জানতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।